বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? মানুষদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াতের মাধ্যমে মুসলিম হতে দীক্ষিত করতেন। এখানে কি দীক্ষাটা আসতেছে? মা বাবার জন্মের কারণে, সুবাদে, নামের কারণে আমি মুসলমান। আমার নাম মহিউদ্দিন আহমেদ, মুসলমানি নাম শুনলে মানুষ বুঝবে হ্যাঁ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বা মোহাম্মদ মসলিউদ্দিন, এরকম নাম শুনে বলতে দিলে মুসলমান। আর ওদের নাম শুনে বোঝা যাবে ওরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এবং আল্লাহ কি কুদরত, নামের মধ্যে আপনি দেখেন মুসলমানের নামগুলোর একটা ক্লাসিফিকেশন আর ওদের নামগুলোর ক্লাসিফিকেশন। অমুক বর্ণ, অনুক অমুক, এই কনসেপ্ট ইয়ে ভাই। তো এই জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারি কোথায় আসলে একজন যখন প্রাপ্ত হই সেখানে আমরা কখনো কাজ করতেছে, ওখানে গেছে এক কাজে মসজিদের কনস্ট্রাকশন, সেখানে চলে গেছে আবার মামলা করার জন্য আবার ঝগড়া লাগছে, আমরা জমা নিয়েছিলাম আজকে দিয়ে দিব। তখনই আমরা আইসোলেটেড করে ফেলি, এই কাজ আমার, এই কাজ আমার, এই কাজ আমার না, কারণ আমি বেনিফিটের বিনিময়ে কাজ করতেছি। কিন্তু যখন কোনো বেনিফিটটা হলো আল্লাহ, যেটা কথা বলে গেল ওনারা যে আল্লাহ রাজি খুশির জন্য সমস্ত কাজ করতে হবে, তবে দুনিয়া করতে হবে, কম খাওয়া কম ঘুমানো করতে হবে, নফসে শাসন করতে হবে নফসকে। এই চারটা জিনিস মোহাম্মদ তরিকা এই ভাষণগুলো যদি আমার ভিতরে না আসে তাহলে আমার কাছে ওরকমই আসবে কাজের বিনিময়ে টাকা, টাকার বিনিময়ে কাজ, সুতরাং এর বাইরে আমি কাজ করতে পারবো না। এর বাইরে আমার কোনো কাজ জুরিসডিকশন নেই। অফিস আদালত একটা জুরিসডিকশন তৈরি করে দেয়, চাকরিতে জয়েন করার সাথে সাথে একটা জুরিসডিকশন দিয়ে দেয় যে এই কাজগুলো জব ডেসক্রিপশন এখন বলতেছে আমাদের আমলের মতো জুরিসডিকশন, আপনার কতটুকু জুরিসডিকশন আছে, কি কি কাজ করতে পারবেন, কি কি করতে পারবেন না, কতটুকু আপনার ক্ষমতা, কতটুকু আপনার ক্ষমতার বাইরে। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায় বলছে তার মুয়াজ্জিন কি করবে, ইমাম কি করবে, সে ইনোভেটিভ করা লাগে না, অটোমেটিক্যালি করা থাকে। যেমন এক মসজিদের ইমাম উনি আসছেন, তো সেখানে যদি উনি কাজের বিনিময়ে, পেমেন্টের বিনিময়ে চিন্তা করেন তাহলে তো অনেক কাজে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কিন্তু আল্লাহর খেদমত, দরবারের খেদমত, মুসলিমের মসজিদের খেদমত, এটা রেস্ট্রিকশন দিয়ে বা ইনোভেট করেও বলা যাবে না। এখানে স্পন্টেনিয়াসলি কাজ করতে। আমরা দরবারে আসলাম, কাপটা পড়ে আছে, দেখাইছে একজনে কাপ পড়ে আছে, আমি কাপ উঠায় রাখবো এরকম চিন্তা না করে কাপটা আমি উঠায় রাখলাম, এটাই হলো একরাম, এটাই হলো কার্যক্রম। তো এই যে কার্যক্রমের বিধি নিষেধ এখানে আল্লাহ আজিম মসজিদের দরবারে এসে আমরা যদি সেভাবে আইসোলেটেড করি, আল্লাহ আমাকে আইসোলেটেড করে ফেলবেন, কারণ এটা আল্লাহর দরবার, এটা কোনো মানুষের দরবার না, কেউ দরবার না, আল্লাহর দরবার। কোরআন এবং হাদিস থেকে হুজুর এখানে ডেলিভারেশন দেন, সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে আমাদের কাছে বিতরণ করেন। আমরা যারা গ্রহণ করতে পারি তার সৌভাগ্যবান, যারা গ্রহণ করতে পারতেছি না তাদের দুর্ভাগ্য। কারণ এখানে বসে থেকেও, এখানে হাজিরা দিয়েও, হুজুরের খেদমত করেও রেজাল্ট নিতে পারতেছি না। কারণটা কি? কারণটা দেখতে হবে শয়তানের দিকে তাকায়। শয়তান স্বয়ং আল্লাহর দরবারে ছিল, আল্লাহ তার সামনে সবকিছু করতেছে, আল্লাহকে দেখতেছে, আল্লাহর কার্যক্রম শুনতেছে, আল্লাহর গুণ জ্ঞান ফেরেশতারা বলতেছে, উনি জানতেছে, এবং নিজেও আল্লাহর গুণ জ্ঞান করতে করতে মাহের হয়ে গেছে, মুআল্লিমুল মালাকুত হয়ে গেছে। তারপরে খুশি পড়তে, কেন খুশি পড়ছে? সেই কাজটা আমাকে দেখতে হবে, অহংকার, আনা খাইরু মিনহু, আমি তোমার চেয়ে উত্তম। এই ভাবটা যার ভিতরে থাকবে সে দরবারে টিকে থাকতে পারবে না, দরবার কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট হইতে পারবে না। কারণ তার ভিতরে অহমিকা আসবে যে আমি তো এর চেয়ে অনেক উত্তম, এর কি বলতেছে, এর চেয়ে তো অনেক ভালো কাজ আমি করি, তার সমস্ত ভালো কাজ তার চোখে পড়বে, তার মন্দ কাজটা তার চোখে পড়বে না। শয়তানের যে এটা একটা মন্দ কাজ, সে আল্লাহর বিরোধিতা করবে, এটা তার চোখে পড়ে না। কারণ আল্লাহর রাশে তখন লেখা ছিল আল্লাহর এক ব্যক্তি আল্লাহর উচ্চ মার্গে চলে আসবে আমল করতে করতে, কিন্তু আল্লাহর একটা হুকুম অবাধ্য করে সে অভিশপ্ত হয়ে যাবে। এটা কিন্তু সে দেখছে, ফেরেশতারা এসে মাপ চাইছে, দোয়া চাইছে, তো হুজুর দোয়া করেন আমরা যেন এই সেই ব্যক্তি না হই। সে দোয়া করছে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এরা যেন ওই তোমার যে ব্যক্তির কথা বলতো সেই ব্যক্তি যেন না হয়। আল্লাহ অনুমোদন করতেছে, কিন্তু নিজের জন্য করতেছে না। কারণ একটা তার অহংকার, আমি তো এটা হইতে পারি না, আমি এই এরিয়ার অনেক পাইনি, আমি কত উচ্চ স্তরের লোক,
এই ভাবটা আমাদেরকে অবদমিত করতে হবে দরবারে এসে। দরবারে আসার পরেও যদি আমি এই ভাব নিজে পোষণ করি তাহলে আমার রেজাল্ট জিরো। যার কারণে হুজুর যে ম্যানিফেস্টো চারটা দিয়েছেন, মোহাম্মদিয়া দরবার শরীফের যে ম্যানিফেস্টো ভাষণ, যে মিশন, সেগুলো আমাদেরকে মুখস্থ করাচ্ছেন এই কারণে যেন সেটা আমরা প্র্যাকটিক্যালি আমার জীবনে আনতে পারি, আমার লাইফের ভিতরে ঢুকেতে পারি, আমার কার্যক্রমে ঢুকেতে পারি। কম খাওয়া, কম ঘুমানো, নফসকে ইস্তেহাত করা, এই কার্যক্রমগুলোর মাধ্যমে কি হবে, নিজেকে আসলে ওরিয়েন্টেশনের দিকে নিয়ে যাবে, দিক নির্দেশিত হয়ে আমরা যেন দরবারের মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারি। ওলি আল্লাহ আব্দুল মোসাদ কি করেন, মানুষকে আল্লাহর পথে আগায় নিয়ে যান। ইঞ্জিনের ভিতরে যে ফ্ল্যাগ থাকে, তো আমরা যেন সেটা ইনশাআল্লাহ করতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত। আমাদের ওলি আল্লাহ আব্দুল মোসাদ, আমাদের হুজুর সাংঘাতিক বিনয়ী, অসম্ভব নম্র ভদ্র, যার কারণে আমরা কিন্তু অনেক বেশি ডেসপারেট হয়ে যাচ্ছি। আমরা অনেক বেশি মানে কি বলবো, নিজের মন মতো চলার অভ্যাসের মধ্যে পরিচালিত হয়ে যাচ্ছি। আগে এটা কল্পনা করা যেত না। হুজুর সাথে সাথে ধরে বসতেন, সাথে সাথে সেটা অ্যাকশন নিতেন। কিন্তু বর্তমান হুজুর কেবল অ্যাকশন তো নেনই না, নম্রতা ভদ্রতার মাধ্যমে আমাদের সাহসকে আরো উজ্জীবিত করে দেন। আমরা আরো বেশি সাহসী হয়ে যাচ্ছি, হুজুরের কাছে আছি, হুজুরের খেদমতে আছি, কিন্তু ভয় ভক্তি শ্রদ্ধা আমাদের আস্তে আস্তে দূরীভূত হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয় না। আগে সবসময় আলোচনা হতো, আব্বা দরবারে আলোচনা করতেন, হুজুর সেটা ধরে বসতেন। এভাবে কঠিন একটা বাস্তবতা ছিল, কঠিন একটা যুবক ছিল দরবারে। কিন্তু সেটা এখন আমরা কি করতেছি, হুজুরের এই বিনম্র স্বভাবটাকে আমি আমার জন্য একটা অস্ত্র হিসেবে নিয়ে নিচ্ছি, যার কারণে আমি প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছি। আমি হুজুর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে রহমত কামনা করি, আমরা যেন সেই অবস্থা থেকে উন্নতি লাভ করতে পারি। সত্যিকার অর্থে হিংসা বিদ্বেষ, একজনকে হিংসা করা, একজনের প্রতি বিদ্বেষ পোষণ করা, একজনের সমান নিজেকে মনে করা, সবসময় মনে করতে হবে আমি সবচেয়ে ছোট, সবচেয়ে কম। ইব্রাহিম কাজ করতেছে, কিন্তু মনে করতে হবে যে এই কাজটা ইব্রাহিমকে আল্লাহ দিছে, আল্লাহ দেওয়ার কারণে সে এখানে পুরো সুযোগ পাচ্ছে বা করতে পারতেছি। সে ঠান্ডা, অসুস্থ, তারপরে গ্যাস্ট্রিকের প্রবলেম, এত কিছু করে কাজ করতে পারতেছে, দয়াটা কার? দয়াটা আল্লাহ। এখন এখানে যদি অহমিকা এসে যায়, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কে কাজ করবে এখানে? কেউ হাত ধরতে পারবে না। আমি এগুলো এত সুন্দর করে করতে পারি, অন্য কেউ এত সুন্দর করে করতে পারে না। এই ভাবটা যদি ওর ভিতরে এসে পড়ে দেয়, ওর বিপদগ্রস্ত হয়ে যাবে। তো এরকম আমাদের কেউ ভিতরে এই ধরনের ভাব আসার দরকার নাই। এরকম ভাব আসলেই আল্লাহ নজর করে দিতে হবে, কারণ এটা ওই আল্লাহ আব্দুল মোসাদের ডাইরেক্ট তত্ত্বাবধানে চলতেছে দরবারটা। তো সেখানে যদি আল্লাহ নজর পড়ে যায় খারাপ হবে, তাহলে তো আমার বিপজ্জনক অবস্থা হবে। এটা যেন আমি ভয় পাই, এটা যেন আমি মানতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ আব্দুল মোসাদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি, দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সূরা বাকারা পড়ছিলাম। শেষ যে আয়াতটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম 33 নম্বর আয়াত। আল্লাহ আদমকে ফেরেশতাদের মুখোমুখি করলেন, আদমকে যে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন জানতে চাইলেন। ফেরেশতারা তো বলতে পারেননি, আগে ফেইলিওর তারা। দ্বিতীয় পর্যায়ে আদমের টেস্ট নিলেন, আদম সব বলে দিল। তখন আল্লাহ জানালেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ জানালেন, তোমরা যা গোপন করো বা যা প্রকাশ করো আমি আল্লাহ সবই জানি। ফেরেশতাদেরকে বলছেন যে আমি আল্লাহ সবই জানি। শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেল বনি আদমের। আদম শ্রেষ্ঠ তাদের চেয়ে। এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে সব আদমই কি শ্রেষ্ঠ ফেরেশতাদের চাইতে? সব আদমই ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ নন। তাফসিরে কুরতুবিতে এই বিষয়টি উল্লেখ করা হচ্ছে, ফেরেশতাদের ভেতরে যারা আম্বিয়া এবং মানুষের মধ্যে যারা আম্বিয়া, তাদের মধ্যে যারা মানুষের মধ্যে আম্বিয়া তাদের শ্রেষ্ঠত্ব বেশি। তাদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহ বেশি দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে যারা ওয়ালি তাদের চাইতে মানুষের ভেতরে যারা ওয়ালি তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছেন। কমন ভাবে বলা যাবে না যে সব মানুষের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপর। মানুষের মধ্যে যারা আল্লাহর ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকেন, আল্লাহর জিকির করেন, তাদের শ্রেষ্ঠত্ব নরমাল কমন যে ফেরেশতা রয়েছে তাদের উপরে। আল্লাহ তাদেরকেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু যারা আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে জড়িত নয়, তার জিকির আজকারের সাথে জড়িত নয়, তারা কখনোই ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ নন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন, আমি জাহান্নামকে জাহান্নামের আগুন যে আমি প্রজ্বলিত করেছি, এই আগুন প্রজ্বলনের জন্য অনেক মানুষ এবং জিনকে আমি এই জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহার করব। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি, অন্তরে কিছু অনুধাবন করে না। ওয়ালাহুম আ'ইউনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে কিছু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে কিছু শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। এ কথা বলে আল্লাহ বলছেন বাল হুম আদাল্লু, চতুষ্পদ জন্তুর চাইতে এরা খারাপ। যে মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, ওই মানুষ কখনো ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ হতে পারে না। কাজেই আল্লাহর কাছে যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হয়,
তার ইবাদত বন্দেগীতে নিয়োজিত হতে হবে, আল্লাহর জিকির আজকারে আপনাকে মত্ত থাকতে হবে। তখনই আপনি দাবি করতে পারবেন আমি বনি আদম ফেরেশতাদের চাইতে আমি উত্তম। পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ। আল্লাহ কি করলেন? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। وَإِذْ قُلْنَا, আল্লাহ বললেন হে নবী আপনি স্মরণ করুন, وَإِذْ قُلْنَا, আপনি স্মরণ করুন ওই ঘটনাকে যখন আমি আল্লাহ বললাম কাদেরকে? লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে আমি বললাম, কি বললাম? উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করলো। ইল্লা ইবলিসা, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আল্লাহর অবাধ্য হলো, আল্লাহর অবাধ্য হলো, অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আয়াত নাজিল করছেন কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ জিব্রাইলের মাধ্যমে। কার উপর নাজিল করছেন? তার নবীর কাছে। কি বলতেছেন তার নবীকে? হে নবী আপনি স্মরণ করুন, আপনি স্মরণ করুন। তার মানে আমার নবী এই ঘটনাটা দেখেছেন কি? আল্লাহ তাকে স্মরণ করতে বলছেন নবীকে, হে নবী আপনি স্মরণ করেন। কি এই জন্য আল্লাহ নবী বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এখনো আল্লাহ জাসাদ বানিয়ে রেখেছে, রুহু ফুৎকার করে নাই, ওই সময় আমি নবী। এই ঘটনা দেখেছেন আল্লাহ নবী। আল্লাহ শুধু তাকে স্মরণ করতে বলছেন, আপনি স্মরণ করুন ওই ঘটনাকে। যখন আমি আল্লাহ বলেছিলাম লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, আমি আল্লাহ বলেছিলাম উসজুদু লি আদামা, তোমরা আদমকে সেজদা করো। এখন আদমকে সেজদা কেমনে বৈধ হলো? কি আদমকে সেজদা কিভাবে বৈধ হলো? আল্লাহ ছাড়া তো আর কাউকে সেজদা করা যায় না। তাহলে আদম কি কিভাবে সেজদা করলো? কি মুফাসসিরগণ বলছেন, আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি, কি লিদুলুকিশ শামসি। ইবাদতের অর্থ আসে আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। লাম লাগাই দিছে আল্লাহ, কি লিদুলুকিশ শামসি, সূর্যের অবস্থান। লি অর্থ আসলে তো বোঝা যাচ্ছে তাহলে কি আল্লাহকে এই সূর্যের জন্য নামাজ কায়েম করতে বলতেছেন। লি তো জন্য অর্থ ব্যবহৃত হয়, যেমন এখানে বলতেছেন লিল মালাইকাতি লি আদামা উসজুদু লি আদামা, আদমের জন্য সেজদা করো। লিদুলুকিশ শামসি মানে সূর্যের ওই অবস্থানকে সেজদা করতে বলেন নাই, নামাজ কায়েম করতে বলেন নাই। নামাজ কায়েম করতে বলেছেন আল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। তবে ওইটা হচ্ছে জামান, জামানকে উদ্দেশ্য করে আল্লাহকে সেজদা করতে বলেছেন, আল্লাহর জন্য নামাজকে আদায় করতে বলেছেন। কি মুফাসসিরগণ বলছেন ফেরেশতারা সেজদা করেছিল আল্লাহকে। আমরা যেমন কেবলা হিসাবে বাইতুল্লাহকে দিক করে আমরা সেজদা করি, ঠিক তেমনি মালাইকারা আদমের দিকে, যে জায়গায় আদম ছিল ওই আদমের জায়গায় আদমকে দেখে সেজদা করেছে, কিন্তু মূলত সেজদা ছিল আল্লাহর জন্য। উসজুদু লি আদামা। আমরা তো কেবলাকে সেজদা করি না, বাইতুল্লাহকে সেজদা করি না। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত,
মূলত সেজদাটি ছিল আল্লাহর জন্য, কিন্তু ওখানে কেবলা হিসাবে কাজ করেছে কে? আদম। দুটো হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে গিয়েছিলেন। শাম দেশ থেকে ফিরে এসে আল্লাহর নবীকে সেজদা করলেন। আল্লাহ নবীকে সেজদা করলেন। আল্লাহ নবী বললেন, মা হাদা, কি করলা এটা? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শাম দেশে গিয়েছি তখন দেখেছি ইহুদি এবং নাসারা যারা আছে তারা তাদের আহবার এবং তাদের যে বড় বড় পাদ্রী আছে, গুরু আছে, তাদেরকে সেজদা করে আমি দেখেছি। আল্লাহ নবী বললেন, এটা আমার শরীয়তে জায়েজ নেই, এখানে জায়েজ নেই। যদি জায়েজ থাকতো আমি নারীদেরকে আদেশ করতাম যেন তারা তাদের স্বামীকে সেজদা করে, যদি জায়েজ থাকতো, কিন্তু জায়েজ নাই এটা। আরেকটি ঘটনা, আল্লাহ নবী সফরে যাচ্ছিলেন, এক জায়গায় তাবু গেড়েছেন, বনের ভেতর থেকে একটা উট বের হয়ে আসছে। উট বের হয়ে এসে আল্লাহ নবীকে সেজদা করছে। উট এসে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের উট যদি আপনাকে সেজদা করতে পারে আমরা কেন করব না? আমরাও আপনাকে সেজদা করতে চাই, এটা তো একটা সম্মান। আর সেজদাতুল তাজিম হিসাবে আমরা সেজদা করতে চাই আপনাকে। আল্লাহ নবী বললেন, না, আমার শরীয়তে যদি এটি বৈধ থাকতো একই কথা বললেন, আমি যারা নারী যারা তাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। এবং ওই সময় মুসাহাফার যে বিধান, কি মুসাহাফার বিধান ওই সময় করে দেওয়া হয়। হ্যাঁ, আজকের যুগে কেউ কেউ বলছেন সেজদা জায়েজ না থাকলে তাহলে কিভাবে ফেরেশতারা আদমকে সেজদা করলো? কাজী তাজিমের জন্য সেজদা জায়েজ। কেউ কেউ বলতে চান কি যেমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কি হযরত ইউসুফকে কি আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসু আল কামার রাআইতুহুম লি সাজিদিন। আহাদা আশারা কাওকাবান, 11টা তারকা, চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। সেজদা ছিল আল্লাহর জন্য, সেজদা ছিল আল্লাহর জন্য, কেবলা ছিল এটা। কি নামাজের সময় তো ইমাম সামনে থাকে, তাই বলে কি ইমামকে সেজদা দেয়? ইমাম সহ সেজদা দেয়। কি সেজদা থাকে আল্লাহর জন্য। কাজেই মুফাসসিরগণ বলছেন এই সেজদা ছিল আল্লাহর জন্য। তবে ইমামের জায়গায় ছিল আদম। কেন? আদমের শ্রেষ্ঠত্ব ওই মুহূর্তে প্রমাণিত হয়ে গিয়েছিল। কাজী মনে রাখবেন, সেজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কারো জন্য সেজদা জায়েজ নেই। এটাকে আপনি তাজিমই বলেন আর যে হালতেই বলেন না কেন, সেজদা জায়েজ নাই। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا তারা সেজদা করলো, সবাই সেজদা করলো। কে করলো না? ইল্লা ইবলিসা, ইবলিস করলো না। ইবলিস করলো না, সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন ইবলিসকে আল্লাহ সম্মানিত করেছেন। তার নাম ছিল আজাজিল। বহুত বর্ণনায় এসেছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনায় তার নাম ছিল আজাজিল। ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছিলেন, আজাজিলকে নার দিয়ে তৈরি করেছিলেন। নূর এবং নার, পার্থক্যটা কোথায়? আগুন আর নূর। নূরও আলো, নারও আলো।
এই দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নূর হচ্ছে ওই আলো যেটার মধ্যে কোনো হিট নাই, হিটলেস। নার হচ্ছে ওই আলো যেটার মধ্যে হিট আছে। আমাদের এনার্জি বাল্ব আর আগে যে বাল্বগুলো ছিল, লাল আলো দেয়, ওয়ার্ম আলো দেয়, এই দুটার মধ্যে যে পার্থক্য। এটা গরম, এগুলো গরম হয় না, এটা নূর। হ্যাঁ, হয় না, হিটলেস, নাই হিট। হিট যেটা হবে সেটাই পাওয়ার খাবে, পাওয়ার টানবে। এই জন্য বলি যে কখন কোথাও এই লাল আলো লাগাবেন না। এই জন্য তো অনেক আলো লাগাই দিছে, হ্যাঁ, অনেক বাতি লাগাই দিছে হ্যাঁ, জালাল ভাই। এগুলোর আলো ভালো হয়, গরমও হয় না, সবকিছু মিলায় মানে অন্যরকম। লাল আলোগুলো, লাল আলোর ওয়াটও বেশি তো। হ্যাঁ, ওয়াট অনেক ভালো। আগে আমাদের যে লাল আলোগুলো লাগাতো 60 ওয়াট, 100 ওয়াট, আর এগুলোর 40 ওয়াট, 20 ওয়াট, অনেক কম, কিন্তু আলো সেই তুলনায় অনেক। যেমনি ভাবে চাঁদ এবং সূর্য, চাঁদ এবং সূর্য, চাঁদের আলোটা হিটলেস, এটা নূর। সূর্যের আলো হিটওয়ালা। কি অবাতস খাক বাত, মানুষের যে সৃষ্টিতত্ত্ব সবগুলার তো একটা গুণাবলী আছে। আগুন মানেই গরম জিনিস, ইবলিস তো ভয়াবহ গরম, আজাজিল। এই গরম অবস্থায় সেই মুআল্লিমুল মালাকুত হইছে। এই গরম অবস্থায় সে আল্লাহর অনেক ইবাদত বন্দেগী করছে, কারণ বাকি তার জাতি তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তো সবই জানেন কি ঘটবে, কি ঘটবে। তো তারে নিয়ে গিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে তালিম দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। কিন্তু কিন্তু সিস্টেমে তো সমস্যা, সমস্যা তো সিস্টেমে। এটা হচ্ছে নূর, এটা হচ্ছে নার। এখন এক জিনিস না তো, ভেতরে তো তার গরম। যখন আল্লাহ সেজদা করতে বললেন, ফাসাজাদু, ফেরেশতারা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করলো। গরম বাইরে গেল, ভেতরে তো অহংকার জমে গেছে, অহংকার জমে গেছে। কারণ যখন আদমের দেহ তৈরি করে রাখছে, ফেরেশতারা দেখে আতঙ্কিত, এটা কি বানাইছে আল্লাহ। প্রথমে তারা বিরক্ত, জমিন থেকে মাটি নিয়ে গেছে, এই মাটির উপরে বৃষ্টি বর্ষণ করা হয়েছে আবার, তারপর সেটা হামা ইম মাসনুনে পরিণত হয়েছে, গন্ধযুক্ত মাটিতে পরিণত হয়েছে, গন্ধ ছড়াচ্ছে। ওই পবিত্র জগতে, কি এত সুন্দর জগৎ, পয় পরিষ্কার, কি তার নিট অ্যান্ড ক্লিন। আমাদের এই দুনিয়ার মতো তো কিচ্ছু না, দুনিয়ায় তো সব জিনিস ময়লা হয়ে যায়, ধুলা জমে যায়। ওখানে ময়লা ধুলা কোনো কিছু হওয়ার সুযোগ নাই তো। এই নিট অ্যান্ড ক্লিন জায়গা এরকম একটা জিনিস, সবাই প্রথমে বিরক্ত। পরে যখন এই আদমের শেকেল বানাইছে, তখন তো সবাই ভয়ে অস্থির। ফেরেশতা আজাজিল আশ্বস্ত করলো। প্রথমে সে ভয়ে ভয়ে ওটা আশেপাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াইছে সে কয়েকদিন, পরে সাহস করে ভেতরে ঢুকছে। সে ঢুকে দেখছে যে ভেতরে ফাঁকা, কিচ্ছু নাই। এরপর ফেরেশতাদেরকে ডেকে দেখায়, দেখ আমি এটার ভিতরে ঢুকতেও পারি, বের হইতেও পারি, কিচ্ছু নাই, এটা ভয় পাইস না। ফেরেশতারা একটু আশ্বস্ত হলো, গুরু বলছে। তারপরে আল্লাহ একদিন ডেকে এই ঘোষণা, এটার মধ্যে রুহু ফুৎকার করলো, এটাকে জ্যান্ত বানাইলো। জ্যান্ত বানায় এটার ভিতরে এত তেলেসমতি, এত কিছু, আল্লাহ এত কিছু এটাকে শিখাইছে। কি আজাজিল কেন, এই মুআল্লিমুল মালাইকা, ওস্তাদ, ওস্তাদেও জানে না। ওস্তাদ তো মনে করছিল আমি সব জেনে গেছি, কিন্তু এখন ওস্তাদই জানে না যেটা এ জানে। এখন এরকম একটা লজ্জা, ভয়াবহ লজ্জা তার জন্য। এখন সেজদা করতে বলছে আল্লাহ, সেজদাও করলো না, সে সেজদা করলো না। ইল্লা ইবলিসা, কেন? আবা, অবাধ্য হলো সে। এতদিন আল্লাহর বাধ্য থাকলো, এখন এই মুহূর্তে সে অবাধ্য হয়ে গেল আল্লাহ। আবা ওয়াস্তাকবার,
ইস্তেকবার করলো, অহংকার করলো। দেখুন দুনিয়াতে মৌলানা জালালউদ্দিন রুমি যখন শামস তাবরিজির দেখা পেলেন, জালালউদ্দিন রুমির সাথে শামস তাবরিজির দেখা, প্রথমে তো মোর্শেদ তো বুঝে নাই। শামস তাবরিজি একজন মাজ্জুব, পাগল। এখন মৌলানা রুমি পড়াশোনা করতেছে, মাজ্জুব ঢুকছে ভেতরে, ঢুকে জিজ্ঞাসা করতেছে কি পড়ো এটা? এতে মৌলানা রুমির মাইন্ডে লাগছে, এটা তুই কোথাকার পাগল, তুই আমাকে জিজ্ঞাসা করিস আমি কি পড়ি? কি বুঝবো? হ্যাঁ, বললো তুই ইন্দ্রানেমি ফাহামি। তো বলেই ফেলছে। হ্যাঁ, তুই ইন্দ্রানেমি ফাহামি ইন এলমে কাল আস্ত, তুমি এটা বুঝবা না, এটা শরীয়তের জ্ঞান। এ কথা বলার সাথে সাথে সে যেটাতে পড়ছিল ওটার মধ্যে আগুন ধরে গেল। মৌলানা রুমি প্রচন্ড অবাক হলেন, বললেন ইন চেশুদ, এটা কি হলো? পাগল জবাব দিল, তু ইন্দ্রা নেমি ফাহামি ইন এলমে হল আস্ত, এটা তুমি বুঝবা না, এটা আধ্যাত্মিকতার জ্ঞান। এখন জালালউদ্দিন রুমি পাগল হয়ে গেলেন, কি ঘটনা? শিখতে হবে এই জ্ঞান। বললেন আমাকে শেখাও এটা। বললো তুমি পারবা না এটা শিখতে পারবো না। উনি বললো যে না, আমি পারবো। কারণ মৌলানা রুমি তখন ওই কুনিয়ার অনেক বড় আলেম। উনি কোরআন হাদিসের যে দার্স দেন, ওনার দার্সে প্রায় 400-450 স্টুডেন্ট উপস্থিত থাকত। এত ফেমাস স্টুডেন্ট উনি, মানে টিচার মৌলানা জালালউদ্দিন রুমি। তখন শামস তাবরিজি বললেন, হ্যাঁ আমি তোমাকে শিখাতে পারি, তবে তোমাকে আগে পরীক্ষা করতে হবে আমার, তুমি শিখতে পারবা কিনা, আমি যা বলি তোমাকে মানতে হবে। শামস তাবরিজি মৌলানা রুমিকে একে একে 11টা পরীক্ষা নিলেন। যে 11টা পরীক্ষার মধ্যে উল্লেখযোগ্য পরীক্ষা ছিল, তাকে মদ আনতে পাঠিয়েছিলেন দোকানে, শরাব, গান গাইতে বলছিলেন, নাচতে বলছিলেন, এইভাবে 11টা পরীক্ষা করেছিলেন, যেগুলোর শরীয়ত বা ইবাদতের কোনো অন্তর্ভুক্ত ছিল না। পরীক্ষা শেষে যখন শামস তাবরিজি সম্মতি দিলেন, আচ্ছা ঠিক আছে, আমি এখন শেখাতে পারি তোমাকে, তখন মৌলানা রুমি বললেন যে আপনি যে আমাকে এই কাজগুলা করালেন, এগুলার দ্বারা শরীয়তের কি উপকার হলো আমি তো বুঝলাম না, কেন করাইলেন আমাকে দিয়ে এগুলো? শামস তাবরিজি বললেন, মৌলানা তুমি যে মৌলানা, এটার যে একটা গরম তোমার ভেতরে, কি তুমি এত বড় মৌলানা, বিশাল বড় মৌলানা, তোমার এত স্টুডেন্ট, এত কিছু, কি সবাই তোমাকে সম্মান করে, এই যে গরম তোমার ভেতরে, এই গরমকে তুমি যতক্ষণ পর্যন্ত জবাই করতে না পারতা, ততক্ষণ পর্যন্ত এলমে হাল তোমার মধ্যে পয়দা হতো না। আমি আগে তোমার এই অহংকারের চাদরকে দুমরায় মুচড়ায় সব শেষ করে দিছি। এখন যদি শেষ হয়ে থাকে, এখন তুমি আমার এই এলেম অর্জন করতে পারবা। ঠিক হযরত মুসা আলাইহিস সালাম এবং খিজির বললেন যে আল্লাহ আপনাকে যে এলমে লাদুন্নি দিয়েছেন, মিল্লাদুনকা ইলমা, ওই এলেম আমি শিখতে চাই। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, কাইফা তাসবিরু, কিভাবে তুমি সবর করবা? তোমার তো খবরই নাই, এটার কোনো খবরই নাই। তো বললেন ঠিক আছে, আমি যা করব, কোনো প্রশ্ন করা যাবে না। ওই তিনবার যখন ভুল হলো, তখন ব্যাখ্যা দিলেন। তো আজকে মৌলানা রুমি যদি শুধু মৌলানাই থাকতেন, তাকে সারা পৃথিবীর মানুষ আজকে চিনত না। এই জন্য বলেছিলেন, মর্দে বুদাম জেন্দে সুদাম, গারিয়ে বুদাম খান্দে সুদাম, দৌলাতে ইশক আমাদো দৌলত পয়ান্দে সুদাম। মর্দে বুদাম জেন্দে সুদাম, মৌলানা রুমি বললেন আমি মৃত ছিলাম, মর্দে বুদাম জেন্দে সুদাম, শামস তাবরিজিকে পেয়ে আমি জিন্দা হয়ে উঠলাম। গারিয়ে বুদাম, আমি কাঁদতে ছিলাম, খান্দে সুদাম, আমি শামস তাবরিজিকে পেয়ে আমি হাসতে শুরু করলাম। দৌলতে ইশক আমাদো,
প্রেমের সম্পদ যখন আমি পেলাম, দৌলাতে এশক আমাদ দৌলাত পয়ান্দে সুদাম, আমি অফুরন্ত ঐশ্বর্যের অধিকারী হয়ে গেল। ফলশ্রুতিতে কি হয়েছিল ঘটনাটা একটু না বললেই নয়। এখন শামস তাবরিজি মুরিদ হলো, মৌলানা রুমি মুরিদ হলো শামস তাবরিজির, যিনি শরীয়তের শিক্ষা দিতেন, কোরআন হাদিস পড়াতেন। শামস তাবরিজির মুরিদ হওয়ার পর এমন আচরণ করতে শুরু করলেন মৌলানা জালালউদ্দিন রুমি, শিষ্যরা ভাবলো, প্রথম ভাবলো মৌলানা পাগল হয়ে গেছে, দ্বিতীয়ত ভাবলো নিশ্চয়ই শামস তাবরিজি তার উপর কঠিন জাদু করছে, কঠিন জাদু করে এমন হালত করছে পাগল বানায় দিছে। এরপরে তারা এমন পরিবেশ তৈরি করলো, শামস তাবরিজি ওখান থেকে চলে যেতে বাধ্য হলো। কিন্তু শামস তাবরিজি যখন চলে গেল, মৌলানার হালত তখন মাজ্জুব অবস্থায় হয়ে গেল। গুরুবে শামস বলে এটা ইতিহাসে, সূর্য ডুবে যাওয়া। কি এরপর আবার তার শিষ্যরা বাধ্য হয়ে শামস তাবরিজিকে ফিরিয়ে নিয়ে আসে। আবারও শিষ্যদের পছন্দ হলো না, একটা পর্যায়ে তারা হত্যা করলো। কাকে? শামস তাবরিজিকে। ট্র্যাজেডি এটা, হত্যা করলো অথবা চিরতরে গায়েব হয়ে গেল ইতিহাস। আর তারপরে শামস তাবরিজির ইতিহাস আর জানা যায় না। মৌলানা জালালউদ্দিন রুমির এখন মাজার আছে কোনিয়াতে। তো ও ইয়া টি-শার্ট ভাঙাই দিল। হ্যাঁ, ভাগাই দিল। মালানা ইয়া আছে তো, জালালউদ্দিন রুমি আছে। রুমি আছে, হ্যাঁ, জালালউদ্দিন রুমির ইয়া তো তুরস্কের কোনিয়ায় এখন ওনার, এবং ওনাকে যেটা বলা হয় মেসেঞ্জার অফ লাভ, মেসেঞ্জার অফ লাভ বলা হয়। মৌলানা জালালউদ্দিন রুমি নয়, তার পরবর্তী একজন পার্সিয়ান, আপনারা আব্দুর রহমান জমি, এটা আব্দুর রহমান জমির মন্তব্য। তিনি বলেছেন মসনভি মানবী মাওলভি হাস্ত কোরআনদার জবানে পাহলভি। বলতেছেন যে মৌলানা জালালউদ্দিন রুমির লেখা যে মাসনবী, এই মাসনবীটা হচ্ছে ফার্সি ভাষার কোরআন। ফার্সি ভাষার কোরআন। আমাদের একটা ক্লাসে মাসনবী পড়ান যায় আপনাদেরকে, কিছু কিছু অংশ থাকা যায়। শনিবারের ক্লাসে হাদিসের সাথে একটু মাসনবীও পড়ানো যায় আপনাদের, দরকার আছে। একটা আলাদা ফ্লেভার, কিছুক্ষণ হাদিস পড়ালাম, কিছুক্ষণ মাসনবী শুনলেন আপনারা। কেন? মৌলানা রুমি একটা কথা বলেছেন। মৌলানা রুমি বলছেন মানাজ কোরআন। দেখুন, কথাটা শুনতে খারাপ লাগে, প্রচন্ড খারাপ লাগে, কিন্তু ওনার এই মেসেজের ব্যাখ্যা আছে। উনি বলতেছেন মানাজ কোরআন মাগ সাহা বারদস্তান পিসে সাগন উস্তহওয়ান আন্দাহতাম। বলতেছে আমি কোরআন থেকে মাংসগুলোকে আলাদা করে মাসনবীতে নিয়ে আসছি, আর কুত্তাদের জন্য হাড্ডিগুলা ফেলে রাখছি। উনি এই কথার ব্যাখ্যা কিভাবে দিয়েছেন? বলছেন পবিত্র কোরআনে আয়াতের সংখ্যা ৬৬৬৬ আয়াত, যার ভেতরে শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে মাত্র ৫০০ আয়াতে। কি আজকের দিনের আলেম ওলামা মৌলভী যারা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি, কি এর সাথে ওর মুখ দেখা দেখি বন্ধ। কেউ কেউ সুন্নি, কেউ ওহাবি। সুন্নি এবং ওহাবির মারামারি বাংলাদেশে এরকম বহুত ইতিহাস আছে। মাহফিলে সুন্নি ওহাবি মারামারি করছে, বিশেষ করে সিলেট, চিটাগাং সহ ওই বেল্টে এই মারামারি বহুত বেশি, ভয়াবহ অবস্থায়। পুরো বেল্ট সুন্নির মাহফিলে ওয়াহাবিরা হামলা করছে, ওয়াহাবিদের মাহফিলে সুন্নিরা গিয়ে হামলা করছে। এই যত মারামারি কাটাকাটি সবকিছু মাসলা মাসাইল কোরআনের এই মাত্র ৫০০ আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। ৬১৬৬ আয়াতে তাহলে কি মেসেজ আছে? কি এটা নিয়ে কারো কোনো খবর নাই? এটা নিয়ে কারো কোনো খবর নাই। মৌলানা রুমি বলতেছেন আমি আমার
মাসনাবির মধ্যে এই 6100 আয়াতের খবর আমি নিয়ে আসছি এখানে। এখানে কোনো মাসলা মাসাল নিয়ে কোনো ওই মারামারি কাটাকাটির কোনো কিছু এটার মধ্যে নাই। তো আল্লাহর আশিক সালেক বৃন্দ, দেখুন, বাধ্য হওয়া, বাধ্যতা, এটা একটা মারাত্মক ব্যাপার। শয়তান এত বছর ইবাদত বন্দিগি করার পর আল্লাহর অবাধ্য হলো সে, তার মধ্যে বাধ্যতা নাই। কেন নাই? বাধ্যতার ট্রেনিং তার মধ্যে ছিল না। ট্রেনিং হচ্ছে বাধ্য হওয়ার, আমরা ট্রেনিং পাই অবাধ্য হওয়ার। কি বাধ্য হওয়ার ট্রেনিং, এটা মারাত্মক ব্যাপার। যখন আল্লাহ আদমকে বের করে দেন, কি বললেন? পরের আয়াতে আসবে, এগুলো সামনে আসছে। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জান্নাতের মতো এত সুন্দর জায়গা কি, যেটা শয়তানের জন্য রিস্ট্রিক্টেড, সেইখানে ঢুকেও আদমকে ধোঁকা দিয়ে ফেললো। শয়তানের জন্য রেস্ট্রিক্টেড কেন? শয়তান ওখানে ছিল না? কোথায়? এই যে জান্নাতে ছিল না? না, এর আগেই তো শয়তান হয় নাই। না, তখন শয়তান হয়েই গেছে। আবা ওয়াস্তাকবার, এটা তো আগের ঘটনা, এটা আগের ঘটনা। এরপর তো হচ্ছে ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এটা পরে। আল্লাহ আদমকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে বললেন, পরের ঘটনা। তার আগেই তো এই ঘটনা। ততদিনে সে রাজিম হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে, শয়তান হিসাবে সে বহিষ্কার হয়েছে জান্নাত থেকে। না, ঢুকতে পারে না। তারপরেও তো কলা কৌশলে ঢুকছে, ধোকা দিছে, ধোকা দিল। তো এই যে আদম, আজকে এই পৃথিবীতে আমাদের কত বিধিনিষেধ শরীয়তের, এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, এই সেই অনেক কিছু। জান্নাতের শরীয়তে কোনো নিষেধ ছিল না। কি? কোনো নিষেধ ছিল না। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, সব জায়েজ। ফালা তাকরাবা হাযিহি শাজারা, একটা জিনিস না জায়েজ করছিলেন আল্লাহ, বলেছিলেন ফালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যাবা না। একটা শরীয়ত, আর কোনো শরীয়ত নাই, সব জায়েজ। কি? একটা নিষেধ। কিন্তু আদম একটা নিষেধই ধরা খেয়ে গেলেন, মানতে পারলেন না, ব্রেক করলেন। তার মানে প্রমাণ হলো ট্রেনিং ছাড়া ওই জায়গা কারোর জন্য সুইটেবল নয়। ট্রেনিং এর জন্যই আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন, এবং আল্লাহ যে প্রেসক্রিপশন দিয়েছেন আদমকে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি এই পৃথিবীতে হেদায়েত সংগ্রহ করবে এবং তাবিআ হুদায়া, হুদা হেদায়েতকে যে ব্যক্তি ইত্তেবা করবে, আমি আল্লাহ বলছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই কাজ যে করতে পারবে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে পুনর্বার শয়তানের ধোকায় পড়ার ভয় তার থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এখানে ফিরে আসার ব্যাপারে তার কোনো চিন্তাও থাকবে না। ট্রেনিং দরকার আমাদের। কি? অবাধ্য হওয়া, ওয়াস্তাকবার, ইস্তেকবার করলেন, অহংকার করলেন। যার কলবে মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবার, অন্তরে এক জাররা পরিমাণ
অহংকার থাকলে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। কি যেটার কারণে ইবলিসকে বের করে দিলেন, কেন? আদম বের হয়েছিল অবাধ্যতার কারণে। কি ইবলিসের মধ্যে দুইটাই ছিল, অন্তরে যেমন অহংকার ছিল ঠিক তেমনি ভাবে সে অবাধ্য ছিল। আপনি কিভাবে আশা করেন মনের মধ্যে অহংকার রাখবেন আবার ওই জায়গায় ফিরে যাবেন? কি আপনারা বলেন হুজুর বিনয়ী, বিনয়ী সবাইকে হতে হবে, মাস্ট। বিনয়ী সবাইকেই হতে হবে। অহংকার গরম, কি গরম হতে হয় মাঝে মধ্যে, দরকার। কেন? আমি গরম হই, বুঝে শুনি গরম হই। আমার গরম হওয়ার উপর আমার পুরো নিয়ন্ত্রণ থাকে। আমি যেখানে বুঝি যে না এখানে গরম না হলে হবে না, সে জায়গাটাই গরম হই। বিনয়ী সবাইকে হতে হবে। অহংকারের বিপরীত অবস্থা হচ্ছে বিনয় এবং নম্রতা। পৃথিবীতে আল্লাহর ওয়ালি যারা ছিলেন যুগে যুগে মানুষকে এই বিনয়ের শিক্ষা দিয়ে গেছেন। বিনয়, নম্রতা, মানুষের সাথে ভালো ব্যবহার। আল্লাহ কোরআনে পাকে বলেছেন কাউলুম মারুফুন খায়রুম মিনাস সাদাকা। একটু মিষ্টি করে কথা বলা, কারোর সাথে একটু ভালো করে কথা বলা, খায়রুম মিনাস সাদাকা, সদকা করার চাইতে এটা উত্তম। কাউকে কিছু দিতে না পারেন আপনি, আপনার আমাদের সামর্থ্য হচ্ছে লিমিটেড, কাউকে কিছু দিতে না পারেন, আল্লাহ নবীর শিক্ষা হচ্ছে একটু সুন্দর করে তাকে কথা বলেন। মাঝে মধ্যে দেখি যে মানুষ কিছু সীমা ছাড়ে। ওই দিন এক মহিলা ওইখানে আমার আসছে, এখানে সাহায্য চাইছে, তাকে দিচ্ছি আমি। আরেকদিন ক্লাস শেষে আসছে, দিছি। ওই দিন সন্ধ্যার সময় গিয়ে উঠেছে আমার বেডরুমে ঢুকে গেছে। হ্যাঁ, সে বেডরুমে চলে গেছে, সুন্দর লিফট দিয়ে উঠে ঢুকে গেছে সে ভেতরে। গরম হয়েছে আমি ওই সময়। বাসার ভেতর, বাসার ভিতরে বেডরুম মানে কি? বাসার ভিতরে। তার কথাবার্তা তো শিক্ষিত মেয়ের মতো, সে মেয়ে মানুষ, সেই মেয়ে মানুষ, কথাবার্তা খুব সুন্দর, দেখে মনে হয় সে শিক্ষিত। বললাম যে এই আক্কেলটা কিভাবে হলো? একটা মানুষের বাসায় ঢুকে আপনি বেডরুমে ঢুকে গেছেন। দরজা কাজ করতেছে, দরজা তো খোলা থাকবে, কাজ বাজ করতেছে, প্রচন্ড গরম হয়েছে। দরকার না হলে এটা ভবিষ্যতের জন্য রিস্ক হয়ে যাবে, অবশ্যই ভয়াবহ রিস্ক। তো মানুষের আকল দরকার, তো এটা একটা কমন সেন্সের ব্যাপার। একটা মানুষের বাসায় আমি ঢুকতেছি, তো এই যে বিষয়গুলো অস্তাক বাবা, তারপর কি হলো? ওয়াকানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুফাসসিরগণ বলছেন কাফেরদের যে অন্তর্ভুক্ত হলো, এর আগে কেউ কাফের ছিল কিনা? কি এর আগে কেউ কাফের ছিল কিনা? মুফাসসিরগণ বলছেন না। কি আল্লাহর সামনে এই কুফরি এটা একজনই করেছে। প্রথম কুফরি প্রতিষ্ঠা করেছে ইবলিস। তাও জমিনে না, উপরে আসমানি জগতে। কি প্রথম কুফরি করছে কে? ইবলিস। এর আগে যে জিন জাতি ছিল তারা কি করেছে? তারা এখানে মারামারি করছে, নিজেদের মধ্যে নিজেদের স্বার্থ নিয়ে মারামারি করছে, কিন্তু আল্লাহর সাথে কুফরি করবে এই সাহস এদের কারো ছিল না। এত বড় সাহস কেউ করে নাই। সৃষ্টি জগতে, মাখলুকাতে আল্লাহর সাথে প্রথম কুফরি করেছে ইবলিস, আজাজিল। জমিনে কে করলো? জমিনে প্রথম কুফরি কে করলো? কাবিল।
জমিনে কুফরির বীজ বপন করলো সে। এর আগে কেউ করেনি কুফরি। এজন্য দুনিয়াতে যত কুফরি করতেছে মানুষ, কি ঘুরে ফিরে কিন্তু পাপ অর্ধেকই যাচ্ছে। কাবিলের দিকে, ইবলিস শয়তানের দিকে। গুরু, যত খারাপ কাজ, যত অবাধ্যতা, অবাধ্যতার গুরু হচ্ছে ইবলিস। পৃথিবীতে কিছু মানুষ আছে, আজকে আমাদের যুগে কিছু মানুষ আছে, তারা শয়তানের পূজা করে। কিছু মানুষ আছে কি দেহ আছে, আত্মা দিয়ে রাখছে শয়তানের কাছে, আত্মা শয়তানের কাছে দিয়ে রাখছে কর্মের মাধ্যমে, শুধু কর্ম না, বিশ্বাসের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। আপনারা জানেন যে আমাদের এই উপমহাদেশে একসময় কালী পূজা হয়েছে। কালী মন্দির আমাদের এখানে অনেক কালী মন্দির ছিল, আপনাদের এলাকায় আছে। এখন অনেক কমে গেছে। হ্যাঁ, আসছে, এখন অনেক কমে গেছে। কিন্তু কালীর কনসেপ্টটা কি? কালীর কনসেপ্ট তো শক্তির দেবী হিসাবে কালীকে পূজা করত। কারণ তাদের ধারণা হচ্ছে কালীর পূজা কেন করবে? কালীর পূজা করলে কালী শক্তি দিবে, প্রসিদ্ধি দিবে। কি শক্তি, প্রসিদ্ধি, অর্থ কালী দিবে, শক্তির দেবী। অথচ ওদের কিতাবেও লেখা আছে অসুরদের প্রধান হচ্ছে কালী। তাহলে জেনে শুনে কালীর পূজা কেন? এটা ব্ল্যাক আর্ট, এটা একটা ফর্ম। কিছু মানুষ আছে আমাদের সমাজে, এরা জেনে শুনে শয়তানের পূজা করে। আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন, তারা জানেন কোনটা হক কোনটা না হক। জেনে শুনে এই কিছু ফিটিংবাজির জন্য, কিছু টাকা পয়সার জন্য সত্যকে মিথ্যা বানায় দিচ্ছে, মিথ্যাকে সত্য বানায় দিচ্ছে। কেন? কারণ দেহ আছে, আত্মা দিয়ে রাখছে শয়তানের কাছে। এদের দেহ আছে, আত্মা দিয়ে রাখছে শয়তানের কাছে। বহু মানুষ তারা জানেই না, তারা হয়তো নিজের অজান্তে কি শয়তানের ইত্তেবা করছে। তারা জানেই না ইত্তেবা করছে শয়তানের। আমাদের মধ্যে মসজিদে কয়জন আসতে পারে? 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়তে পারে? কেন পারে না? কখনো কোশ্চেন করছেন? ওয়াই? কেন? তার কারণ হচ্ছে তারা আত্মা কোথায় দিয়ে রাখছে? শয়তানের কাছে। শয়তানের হাত থেকে তাদের আত্মাকে মুক্ত করতে পারছে না বলেই উদখুলু ফিস সিলমি কাফা, এটার মধ্যে ঢুকতে পারছে না। বাস্তবতা, আর কোনো যুক্তি নাই এখানে। এবং ফয়সালাও পরিষ্কার। দেখি কারা আছে। ফয়সালাও এখানে পরিষ্কার। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সাবধান থাকতে হবে আমাদের সব সময় শয়তানের ধোঁকা, তার কুমন্ত্রণা। এই একটা কমেন্টও আসেনি এখানে, কেন? হ্যাঁ, আমার এখানে একটাও নেই। কেন? আচ্ছা, তোমারটা এখানে 3-4টা আছে, আর কারোটা বেশি আছে? এটা সেট করো।
ঠান্ডায় একটু প্রবলেম হচ্ছে। নেবেন না কাপড় ছিল কতগুলো? কোথায় আছে? ও ওখান থেকে তুলে আনতে হবে, ওখান থেকে তুলে কালকে রোদ দিতে হবে। যারা শুনছেন মেয়েরা, আগের রুমে কার্পেট আছে, নিজ দায়িত্বে আপনারা এগুলো নিয়ে রোদ দিবেন, রোদ দিয়ে নিয়ে আসবেন। ওখানে যাওয়া, হ্যাঁ যাওয়া। সাজ্জাদ রহমান আসসালামু আলাইকুম হুজুর, সকল দুই ভাই বোনকে সালাম জানিয়েছে। মোহাম্মদ পারভেজ সালাম জানিয়েছে মালয়েশিয়া থেকে। মোহাম্মদ আজাদ সালাম দিয়েছে, কমলা বিনতে কাদির সালাম দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটিংসের কারণে বাইরে কিন্তু কম পাওয়া যায়। বেলুনে দেখা যাচ্ছে যে তুমি কম ঠিক আছে, আমরা পরে যদি কোশ্চেন থাকে আমরা আনসার দিয়ে দেব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ظلمنا أنفسنا وإن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داع قلبا خاشعا ذكرا ذاكرا إيمانا طاهرا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل دولة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان الله يا الله يا رحمن يا رحيم আমরা এই জমাটা যে সমস্ত আমলকে নথিভুক্ত করে এই আমলগুলো থেকে আমাদের তুমি আমাদের চাচা আমাদের প্রিয় নবী আমরা আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি সাহবাই কেরামের কাছে তুমি এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহবাই কেরাম ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার সবার রূপে